শিবপুর এক গ্রামে পবন নামে এক গরিব চাষি ওর মা বাবার সাথে থাকত। পবন ফসল করে বাজারে বিক্রি করত আর করে সংসার চলত। আরে বেটা, তোর বাবার শরীর ঠিক নাই। বেদ যে বলছে ভালো মন্দ খাওয়াতে আর ঠিক টাইম ওষুধ খাওয়াতে বলছে বেদ যে। বেটা তুই কিছু কাজ করে পয়সা জোড়ায় তোর বাবার ভালো চিকিৎসা করাবো। হে মা, এইবার ভালো ফসল হইলে আমি ওটা ফসল বিক্রি করে অনেক পয়সা কামাই নেব। ওই পয়সায় বাবার আর তোমার ভালো চিকিৎসা করাবো। মা, দেখবা আগের মতন বাবা আর তুমি ঠিক হয়ে যাবে। বেটা আমি আশা করছি তোর বাবা আগের মতন ঠিক হয়ে যায়। ঠিক আছে মা, আমি কাজ করতে যাচ্ছি, বাবা আর তোমার খেয়াল রাখবা। এনে পবন তোর খাবার টিফিন, যাওয়ার সময় রাস্তার মধ্যে খাই নেবে। ঠিক আছে মা। পবন তারপর ওর মাকে প্রণাম করে জমিতে চলে যায়। এবার যেরকম করে ফসল ভালো করতে হবে আমাকে, কেন না এবার যদি ফসল খারাপ হয়ে যায় আমি বরবাদ হয়ে যাব। আর আমার কাছে অত পয়সা নাই যে ফসল আমি লাগাতে পারবো। আর পবন জমিতে বীজ দেওয়ার পর ওর গ্রামের বন্ধু কমল আসে, তারপর বলল, আরে ভাই তুই কি করছিস? কিছু না কমন, আমি আবার জমিতে বীজ লাগাচ্ছি। এটা তো পবন, আমিও দেখছি তুই এই বীজ জমিতে লাগাচ্ছিস। তুই জানিস এবার আকাশটা কিরকম পাল্টে যাচ্ছে, কখনো রোদ করে কখনো বৃষ্টি চলে আসে। তোকে কেমন লাগছে? তোর ফসল এবার গাছবে। ভগবান কাছে খুব বিশ্বাস আছে আমার, এবার ফসল ভালো হবে। কমল তারপর ওখান থেকে বাড়ি চলে যায়। সব বীজ ছিটা হয়ে গেল। মা আমাকে খাবার দিছিল, হাত মুখ ধুয়ে খাবার খাইনি। পবন যখন হাত মুখ ধুয়ে গাছের গোড়ায় খাইতে বসে, তখনকাই সাধু বাবাকে ওর দিকে আসতে দেখে। নমস্কার সাধু বাবা, তুমি এখন এ সময়? ভালো থাকিস বেটা, আমি পাশের গ্রাম থেকে আসছি, এখানে কাকু চিনি না। 2 দিন থেকে আমি খিদায় আছি, না আমার হাতে পয়সা আছে যে কিছু খাবো। তাহলে সাধু বাবা তুমি এই খাবারটা খাই নাও। আমি জানি এটা তোমার খাওয়ার জন্য না, তাও তুমি এই খাবারটা খেতে পারো। না না বেটা, এটা তোর খাবার হয়। কিছুক্ষণ আগে তুই খাইতে বসছিলিস, ততক্ষণে আমি চলে আসলাম। তুই তাহলে কি খাবি? হ্যাঁ সাধু বাবা, খাইতে তো বসলাম, জমির কাজ শেষ হয়ে গেলো আর বাড়ি যাওয়ার টাইমও হয়ে গেছে। তুমি খাই নাও, আমি বাড়ি যাই খাই নেবো। পবন তারপর খাওয়ার সাধু বাবা আগে রাখে দেয়। সাধু বাবা খুশি হয়ে সব খাবার খাই নাই, তারপর পবনকে বলছে, বেটা অনেক অনেক ধন্যবাদ, এই কঠিন সময়ে আমাকে সহায়তা করলে। বেটা তোকে আমি আশীর্বাদ দিচ্ছি, আসছে কালের মধ্যে তুই সত্য করে লড়বি। বেটা তুই কাজ করে অনেক পয়সা পড়বি। সাধু বাবা আশীর্বাদ দিয়ে বাড়ি চলে যায়। পবন সাধু বাবাকে দেখেও বাড়ি চলে যায়। ভিডিওটা ভালো লাগলে লাইক সাবস্ক্রাইব করবা।